আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার, 5 বার অথবা 10 বার পড়লেই সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াতও করতে পারেন না, এদের মধ্যেও অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3। সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরা পড়তে থাকো? উত্তরে সে সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের, ইয়াহুদি, খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি, সোনা, রূপা নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহর রাসূল সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত তো সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন। হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে 3 বার, 5 বার, 10 বার আপনি সূরাটি পড়বেন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়সীমাতে আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সে শত্রুর শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? যদি কোনোভাবে শুক্রবারে মিস হয়ে যায়, শুক্রবারের কথা মনে না থাকে, তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবেন। আর যদি
আপনার সেদিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে, তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময়ে আমলটি করতে পারেন। কিন্তু আমলটি করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে, দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে, আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সূরা ইখলাসের কত বেশি ফজিলত রয়েছে এবং এজন্যই সূরা ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 বলা হয়েছে। আল্লাহ আমাদের বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুক। আমিন।